যে চিত্র কখনোই দেখেনি পর্তুগাল। অভিবাসী ও অভিবাসন বিরোধী নানা স্লোগানে উত্তাল রাজধানী লিসবন। বিক্ষোভ বিরোধীদের উপর চড়াও আন্দোলনকারী সহ পর্তুগালের পুলিশ। অভিবাসীদের পক্ষে রাস্তায় নামা কয়েকজনকে মারধরের পর গ্রেপ্তারও করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় সময় রোববার লিসবনের বিভিন্ন স্থানেই দেখা যায় এমন চিত্র। কট্টর ডানপন্থী দল ও পর্তুগালের তৃতীয় বড় রাজনৈতিক দল সেগার প্রধান আন্দ্রে ভেন্তুরার ডাকে সাড়া দিয়ে এদিন লিসবনে জড়ো হয় কয়েক হাজার মানুষ। পর্তুগাল আমাদের এবং আর একটি অবৈধ অভিবাসনও নয় এমন স্লোগান নিয়ে রাস্তায় নামেন তারা। অভিবাসীদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান আন্দোলনকারীরা। এই বিক্ষোভ অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনিয়ন্ত্রিত অভিবাসন আর চাই না। আমার ২৬ বছর, কিন্তু আমি এখনো বেকার শুধুমাত্র অবৈধ অভিবাসীদের জন্য। এমনকি তারা কাউকে সম্মান পর্যন্ত করে না। আমি মনে করি অভিবাসন প্রয়োজন, তবে অবশ্যই সেটা নিয়ন্ত্রিত হতে হবে। অনেক ভালো অভিবাসী এখানে আছে, কিন্তু কোনো অবৈধ অভিবাসন আর চলবে না। বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত অভিবাসীদের শাস্তি শেষে দ্রুত নিজ দেশে পাঠানোর দাবিও জানায় বিক্ষোভকারীরা। পর্তুগালের পতাকা হাতে বিক্ষোভটি লিসবনের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রোসিওতে এসে শেষ হয়। মূলত সেগার চাপেই জুনে অভিবাসন আইনে নানা পরিবর্তন আনে মধ্য ডানপন্থী মন্টিনেগ্রো সরকার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।